মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হবিপুর থানার পুলিশের সহযোগিতায় প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতার প্রচার চালালেন হবিপুর থানার পুলিশ। প্লাস্টিক কতটা ক্ষতিকর তা নিয়ে হবিপুর থানা পুলিশ ও আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল সহ আইহো ব্যবসা সমিতির সভাপতি ডালিম ঘোষ এলাকার দোকানদারদের নিয়ে প্লাস্টিক বর্জন কর্মসূচি রূপায়ণে উদ্যোগী হল হবিপুর থানার পুলিশ প্রশাসন। এই উপলক্ষে এদিন হবিপুর থানার পুলিশ অফিসার এবং আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা মিলে সচেতনতামূলক প্রচার অভিযানে নামেন। তারা আইহো বাসস্ট্যান্ডে একটি পথসভার আয়োজন করে। সেই পথসভার মধ্যেই মাইকের মাধ্যমে বিভিন্ন বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিবর্গরা। এদিন দুপুরে আইহো বাজার এলাকায় প্লাস্টিকের বিরুদ্ধে প্রচার চালান। ব্যবসায়ী সহ সাধারণ মানুষের কাছে প্লাস্টিক বর্জন করার আবেদন জানান। কোনো খাদ্য, খাবার বা জিনিসপত্র প্লাস্টিকের ব্যাগে না রাখা, প্লাস্টিকের জিনিসপত্র না দেওয়া ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। এই প্লাস্টিক সামগ্রী ব্যবহারের সরকারের উদ্যোগ নিয়ে সাজসজ্জার জন্য পরিষ্কারী প্লাস্টিকের প্লেট, কাপ, চামচ, কাঁটা চামচ, ছুরি ইত্যাদি ব্যবহার করবেন না, বিক্রি বা মজুত করবেন না। প্লাস্টিক ব্যবহার করবেন, অনুষ্ঠানে খাওয়া দাওয়ার সময় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে কাঁটা চামচ, থালা, গ্লাস ব্যবহার করবেন। কেনাকাটার সময় প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার করলে আজকে সতর্ক করে দেওয়া হচ্ছে। এরপর থেকে যদি কোনো দোকানদার ধরা পড়েন তাহলে পুলিশ প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে বাধ্য হবে। আপনাদের কাছে আবার বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপনাদের ক্যারি ব্যাগ বিক্রি করা এবং ক্যারি ব্যাগের জিনিসপত্র, মালপত্র হরিপুর প্রশাসনের পক্ষ থেকে আমাদের আইহো ব্যবসা সমিতিতে এসেছিলেন, প্রচার করলেন যে এই যে ক্যারি ব্যাগ খাবারের কোনো জিনিসে ব্যবহার করা যাবে না, সেটা বিকল্প বিষয় জিনিস ব্যবহার করতে হবে। মাটির ভাত, পেপারের ঠোঙা, এইসব জিনিস ব্যবহার করতে হবে। কেননা আপনার ক্যারি ব্যাগে আর নিয়েতে থর্মোকলের পাতাতে খুব ক্ষতি হচ্ছে মানুষের, মানুষ বুঝতে পারছে না। তাই প্রশাসন উদ্যোগ নিয়েছে এগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে ডালিম ঘোষ, আইও ব্যবসা সমিতির সেক্রেটারি।